সম্মানিত মুসলিম ভাইরা, একটা বাংলাদেশের মধ্যে চরম মতবিরোধ আহলে হাদিসগণ করেছে। এ বিষয়ে আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে পাঠ করে শোনাবো। মতবিরোধটা হলো, আহলে হাদিসের আলেম ওলামা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এই কথাটা মোটেই ঠিক নয়। আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে পাঠ করে শোনাবো। এই কোরআন হাদিসের পরে যদি লক্ষ্য হাদিসেও কেউ প্রমাণ করতে চায়, তার ওই হাদিস গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। আমি 797 নম্বর হাদিস আপনাদের কাছে পাঠ করে শোনাবো। মিশকাত শরীফ 2য় খণ্ড। আন আবি হুরাইরাতা, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কালা, আবু হুরাইরা বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সুইলা লিল ইমামু, ইমাম এই জন্যই নিযুক্ত করা হয়, লি ইউতাম্মা বিহি, যাতে ইমামকে অনুসরণ করতে হয়। এই জন্যই ইমাম নিযুক্ত করা হয়েছে। ইমাম যা করবে আমাদেরকে তার অনুসরণ করতে হবে। ফাইজা কাব্বারু, অতঃপর যখন ইমাম এইভাবে তাকবীর দিয়ে দাঁড়ায়, আপনারাও তাকবীর দিয়ে দাঁড়াবেন। ওয়াইজা কারাআ, অতঃপর যখন কেরাত করে, সূরা ফাতিহা দিয়ে শুরু করে, ফানসিতু, তোমরা নীরব থাকবে। দেখেন, হাদিসে পরিষ্কার হলো, ইমাম এই জন্যই নিযুক্ত করা হয়েছে, যখন ইমাম তাকবীর দেবে তোমরাও সাথে সাথে তাকবীর দেবে, আর যখন কেরাত পাঠ করা হয় তোমরা চুপ থাকবে। ভাইরা আমার, এবার আপনাদেরকে আমি কোরআন শরীফ থেকে এ বিষয় পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত বা 3 থেকে খোঁজ করবেন। এরা নামাজের জন্য এই আয়াতটি নাজিল হয়েছে। ওয়াইজাল কুরিয়াল কোরআনও, যখন কোরআন পাঠ করা হয়, ফাসমাউ, তোমরা ওয়াজ শ্রবণ করবে, কোরআন শুনবে। ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা শুনবে। ভাইরা আমার, ইমাম সূরা ফাতিহা পড়তে লাগলো, আপনারাও সূরা ফাতিহা পড়তে লাগলেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াসমাউ লাহু, ওয়া ভালোভাবে শুনবে, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। যে বিষয়টি আমি হাদিস থেকেও পাঠ করে শুনিয়েছি, লা আল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরে দয়া করা হয়। এখন আহলে হাদিসরা যদি 1 লক্ষ হাদিস তুলি দেয়, কোরআনকে ডেঙায়ে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়ানসাকু কালামি কালামুল্লাহ, আমার কালাম, আমার হাদিস আল্লাহর কালামকে বাতিল করতে পারে না, বরং আল্লাহর কালামই আমার হাদিসকে বাতিল করে দেয়। যেখানে কোরআন সরাসরি বলছে, যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয় চুপ থাকো এবং শোনো, যাতে তোমাদের উপরে দয়া করা হয়। ওয়াসকুর রব্বাকা, আর তুমি তোমার রবের জিকির, যেহেতু নামাজের মধ্যে জিকির আছে। ফি নাফসিকা, অন্তরকরণে করো, চুপি চুপি। দেখেন, আমরা নামাজের মধ্যে যতগুলি জিকির করি আমরা চুপি চুপি করি। তাদারুয়া, খিফাতা, ভয় আর ভদ্রতার সাথে করবে, চুপি চুপি। ওয়াদুনাল সাহিরি মিনাল কাউলে, চিল্লানি বাদ দিয়ে। কারণ রসুলের অনেকগুলি হাদিস পড়লে দেখা যায়
সুবহানা রব্বিল আজিম, সুবহানা রব্বিল আলা জোরে জোরে পড়েছে। এই আয়াত আসার পরে আল্লাহ রসুল সব নীরবে পড়েছে। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজেই। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। আজকে ইমাম যখন কোরআন পাঠ করে আর সাথে সাথে যদি আমরা কোরআন পাঠ করতে থাকি তাহলে আমরা গাফেল হয়ে যাব। ইন্নাল্লাযিনা ইনদা রব্বিকা, নিশ্চয় তোমার রবের নিকটে যারা আছে অর্থাৎ ফেরেশতারা, তারাও নামাজ পড়ে। লা ইয়াস্তাকবারুন, তারা কখনোই অহংকার করে না। আন ইবাদাতিহি, আল্লাহর ইবাদত করতে। ওয়াই সাব্বিহু লাহু, তারা আল্লাহর পবিত্রতা সেখানেও নামাজে পাঠ করে। ওয়ালাহু ইয়াসজুদুন, তারা তাকে সেজদা করে। এইটা সেজদারই, নামাজেরই সেজদার কথা। তা ইমাম যখন কেরাত করবে আমাদেরকে চুপ থাকতে হবে এবং শুনতে থাকতে হবে। এর বাইরে কোনো হাদিস গ্রহণ করা যাবে না। যতই তারা হাদিস দিক না কেন, আমরা আপনাদের কাছে হাদিস তুলে ধরেছি। ভাইরা আমার, এবার আপনাদেরকে সূরা নহল থেকে আমি পাঠ করে শোনাবো, আপনারা মনোযোগের সহিত শুনবেন। যে 60টি আয়াত সূরা ফাতিহা আগের যুগে ছিল না, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সবাইকে পড়তে বলেন নাই। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, নিশ্চয় আপনাকে আমরা 60টা বারবার আবরণীয় সূরা দান করেছি। সূরা ফাতিহা দেখবেন 60টা আয়াত আছে, যা বারবার প্রত্যেক রাকাতে পাঠ করা হয়। এখানে আপনাকে দিয়েছি, আপনি বলতে এক বচনে ব্যবহার করা হয়েছে। ইমাম শুধু পাঠ করবে। আল কোরআন আল আজিম, আর বিশাল কোরআন দিয়েছি। এই সূরা ফাতিহার পরে আপনি যে কোনো এক জায়গা থেকে কোরআনের পাঠ করতে পারবেন, যে কোনো সূরা থেকে। দেখেন কত স্পষ্ট আয়াত, পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন আপনাকে 60টি আয়াত দিয়েছি। এখানে সবাইকে নয়, যখন সে একাকী পড়বে সেও আপনার মধ্যেই পড়ে যাবে। এই জন্য সূরা ফাতিহা বারংবার পড়া লাগে, অন্য সূরা বারবার পড়া লাগে না। এবার আপনাদেরকে আমি আরও প্রমাণ দেখাচ্ছি। সূরা বনি ইসরাইলের 106 নম্বর আয়াত থেকে পাঠ করে শোনাচ্ছি। কল, আপনি বলেন, নবীকেই বলছে, আমানু বিহি, এই কোরআনে যদি তোমরা ঈমান আনো, আওলা তুমিনুন, অথবা যদি তোমরা ঈমান না আনো, ইন্নাল্লাযিনা উতুল ইলমা মিন কাবলিহি, এই কোরআনের পূর্বে যাদেরকে কিতাবের জ্ঞান দান করা হয়েছিল, ইজা তুতলা আলাইহিম, যাদেরকে কিতাবের জ্ঞান দান করা হয়েছিল, যখন তারা তাদের কাছে কিতাব পাঠ করত নামাজে, তাহলে তাদের কাছে কিতাব পাঠ করা হয়তো, তারা পাঠ করত না। ইউখিরুনা লিল আসকানে সুজ্জাদাও, তারা তাদের এই চিবুকের উপরে সেজদায় পড়ে দিত, অর্থাৎ কপালের উপরে। পালেন তো কোরআনে কপালের উপরে সেজদা দিতে হবে। এবার সিজদায় পড়ে সবাই ইয়াকুলুনা, তাহারা বলতো। আর ওখানে তাদের কাছে পাঠ করলে তারা পাঠ করত না, এটা ভালো করে মাথায় রাখতে হবে। সেজদায় তারা কপালের উপরে পড়ে বলতো সবাই, সুবহানা রব্বিনা, আমাদের রব মহাপবিত্র। আপনারা বলেন না নামাজের মধ্যে সেজদায় সুবহানা দিয়ে বলেন নাই? ইনকানা ওয়াদু
রব্বানা মাফুলা, নিশ্চয় আমাদের রবের অঙ্গীকার পূর্ণ হবে। আপনারা এটুকু বলতে পারেন। পূর্বের লোকেরা বলতো। কোরআনে আপনাদেরকে স্বাধীনতা দেশে, এতে আয়তে আমি শেষ করব না। ওয়ায়ু খিরুনা লিল আসকানে, যখন তারা তাদের এই কপালের উপরে সেজদায় পড়ে যেত, ইয়াবকুনা, তারা কান্ত। হাদিসও আছে, দেখবেন তোমরা যখন সিজদা যাবে কান্নাকাটি করবে, যদি কান্না নাও আসে কাঁদার ভান করবে। ওয়াই ইয়াজিদুহুম খুশুয়া, এতে তাদের আরও বিনয়তা বেড়ে যেত। কুলিদুল্লাহ, আপনি বলেন তোমরা সুবহানা বলি ডাকো আর আল্লাহ বলি ডাকো। উইদির রহমান, অথবা রহমান বলি ডাকো। আইমাম্মান তাদউ, যে নাম ধরি আল্লাহ তোমরা ডাকো না কেন। ফালাহু আসমাউল হুসনা, আল্লাহর উত্তম উত্তম নাম আছে। আপনি শুধু সুবহানা রব্বিল আলাই বলবেন তা না, অন্য নামও বলতে পারেন। আল্লাহ স্বাধীনতা দিচ্ছে সেখানে। ওয়ালা তাহজার বিস সালাতিকা, তোমার নামাজ, তাহলে নামাজ পড়াবে কে? একজন। তোমার নামাজ চিৎকার করে পড়াবে না। ওয়ালা তু খাতিব ফি বিহা, আর তোমার নামাজ একেবারে নীরবেও পড়বে না, এমনভাবে পড়বেন যাতে আপনার কানে পোষায়। এই জন্য নামাজকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ওয়াবতাগি বাইনা জালিকা সাবিলা, দুইয়ের মাঝামাঝি করবে, একের চিৎকারও করবে না, একেবারে নীরবও পড়বে না। এই জন্য নামাজকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ওয়াকুলিল হামদুলিল্লাহ হিল্লাজি, যখন আপনি নামাজ পড়াবেন প্রথম শুরু করবেন সকল প্রশংসা ওই আল্লাহর জন্য। ওই জন্য সূরা ফাতিহা পড়েন। একে দেখেন, কুলিল হামদু, আপনি বলেন সকল প্রশংসা, সবাই না। আল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, আর বলবে যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করে নাই। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বে, এতে ফজিলত রয়েছে। কিন্তু আল্লাহর কিতাবে বলছে অন্য আয়াতে, বিশাল কোরআন দেওয়া হয়েছে সূরা নহলের মধ্যে, যে জায়গা থেকে ইচ্ছা পড়তে পারবে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলকি, এবং এই কথাও বলবে আল্লাহর রাজ্যের মধ্যে আল্লাহর কোনো শরিক নাই। এই জন্য আমরা তাশুদ আত্তাহিয়াতু যখন পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমরা লোক দিয়ে সাক্ষ্য দিই। কিন্তু এখানেও আহলে হাদিসরা মতবিরোধ করেছে। এই সাক্ষ্য দিতে যায় খালি লোক এইভাবে না পড়ায়, এটা পাশের মানুষের মনোনিবেশন নষ্ট করে, এটা করা যাবে না। এর বিপক্ষে হাদিস রয়েছে। আপনি কি সারাক্ষণ সাক্ষ্য দিচ্ছেন, যতবেল না আপনি সালাম না ফিরান, এটা একটা বেয়াদবি, এটা করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু আলিয়ু মিন যুল্লি, দুর্বল হেতু আল্লাহর কোনো সাহায্যকারী নাই। ওই জন্য সূরা ফাতিহার মধ্যে ইমাম বলছে আমরা তোমার কাছে সাহায্য চাই, কারণ আল্লাহ তো দুর্বল না, আর আমরা দুর্বলদের কাছে সাহায্য চেতেও পারি না। ওয়াকাব্বিরু তাকবীরা, এবং যখন তোমরা আল্লাহ বলছে নামাজ পড়ে তাকবীর দিয়ে শুরু করবে। হাদিসও আছে ইমাম যখন তাকবীর দেবে সাথে সাথে তোমরাও তাকবীর দেবে। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলবা আমিন। ওই হাদিসও আবু হুরায়রা থেকেই বর্ণিত। কই ওখানে তো বলা হয়নি তোমরা সূরা ফাতিহা পাঠ করবে। আর আমি কোরআন দিয়ে প্রমাণ করলাম সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ সূরা আরাফের মধ্যেই বলছে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকো, শোনো, তোমাদের উপরে দয়া করা হবে। এর বিপক্ষে
লক্ষ লক্ষ বুকারিকা আরও কিছু হাদিস আইনি দিক গ্রহণ করা যাবে না। এই বলে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।